সনাতন শাস্ত্রে কি বলা হয়েছে সে সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। আশা করছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। দীক্ষা আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আমাদের যখন নির্দিষ্ট বয়স হয় আমাদের দীক্ষা নেওয়া প্রয়োজন। সকল ধর্মেই দীক্ষার প্রচলন রয়েছে। একটা নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট সময়ে অবশ্যই দীক্ষা নিয়ে সেই ধর্মের অনুসারী হতে হয়। সেই ধর্মের যা যা নির্দেশনা দেওয়া আছে সেগুলো সঠিকভাবে পালন করতে হয়। আমাদের সনাতন ধর্মেও নির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সেই বিষয়ের প্রতি অনাগ্রহ রয়েছে। যখন দীক্ষা নেওয়ার কথা বলা হয় তখন আমরা কিন্তু দীক্ষা নিতে চাই না, এবং দীক্ষার যে নির্দিষ্ট নিয়মগুলো পালন করার কথা বলা হয় সেগুলো আমরা সেই নির্দিষ্ট নিয়মগুলো পালন করি না। তো যার ফলে দেখা যায় আমাদের ধর্মের প্রতি আমাদের অনুরাগ কমে যায়, ঈশ্বরের প্রতি আমাদের অনুরাগ কমে যায়, সৎ চলনের প্রতি আমাদের অনুরাগ কমে যায়। বিভিন্ন সমস্যা আমাদের জীবনে দেখা দেয়। যখন আমরা সমস্যায় পড়ি তখন আমরা ঈশ্বরের কাছে আসি, ভগবানের কাছে আসি, ধর্মের পথে আসি, তখন কিন্তু আর সময় থাকে না, তখন আমরা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলি। তো এই যে ধর্মের প্রতি দীক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং এটা কেন প্রয়োজন, দীক্ষা নিলে আমাদের কি লাভ হয়, তাই জানার জন্য এই ভিডিওটি আমার করা। আপনারা আশা করি এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবেন। দীক্ষা, ইনিশিয়েশন বা শিষ্যত্ব গ্রহণ, আমরা যাই বলি না কেন আমাদের দীক্ষা গ্রহণ করতে হয়। দীক্ষা শব্দটি এসেছে দক্ষ ধাতু হতে, যার কাজ আমাদের দক্ষতা বাড়ায়, তাই হচ্ছে দীক্ষা। যেমন ধরুন, আমি স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, সেখানে একটা নির্দিষ্ট সময় পর আমি অনেক কিছু শিখতে পারলাম, আমার জীবনে যা প্রয়োজন, যা করণীয় সে সম্পর্কে জানতে পারলাম। আমি যদি একটা ধর্মীয় প্রতিষ্ঠানে ভর্তি হই তাহলে সেখান থেকে আমি অনেক কিছু জানতে পারবো। সেরকম একটা গুরু বা একটা মহাপুরুষ, একজন অবতার, যার থেকে আমি দীক্ষা নিই না কেন, তিনি আমাকে অনেকগুলো শিক্ষা দেন, অনেক কিছু জানিয়ে দেন কিভাবে চললে আমার জীবনে মঙ্গল হবে, ভালো হবে, তাই আমি জানতে পারি। সেজন্য বলা হয় দীক্ষা মানুষের দক্ষতা বাড়ায়। দক্ষ হওয়ার উপায় জানাই, তাই তো দীক্ষার এত দাম। কৃতি গুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা নাম, বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাহলে বোঝা যাচ্ছে দীক্ষা নিলে আমাদের দক্ষতা বাড়ে, আমাদের জীবনের চলনা সুন্দর হয়, আমাদের চরিত্র সুন্দর হয়, জীবন সুন্দর হয়, তাই দীক্ষার এত প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আরো বলেছেন, দীক্ষা বাড়ায় দক্ষতাকে, প্রীতি দীপ্ত করে প্রাণ, কূটকৌশলী অনুশীলনে কীর্তি তীর্থে করায় স্নান। তিনি আবার বলেছেন, দীক্ষা সেরে দক্ষ হতুই, দীর্ণ জাসক দূর করে, ধৃতি ছেদে সত্তাটাকে, সুস্থি পথে রাগ ধরে। দীক্ষা তবে কেমন, অনুশীলনে প্রাজ্ঞ হয়ে দক্ষতা যেমন। দীক্ষা মানে হচ্ছে নিষ্ঠার সহিত আনতি, অভিবাদনে ইষ্ট গুরু বা তার অভিষিক্ত সকাশে উপদেশের ভিতর দিয়ে নিয়ম গ্রহণ, যা দিয়ে জীবনের প্রত্যেকটি পদক্ষেপ নিয়ন্ত্রিত করতে হয় ওই নিয়মানুবর্তিতায়। আর যতোচিত অভ্যাসে ক্রম উৎকর্ষে ক্রমবোধনকে উদ্দীপ্ত করে জ্ঞান আহরণ করে প্রজ্ঞালাভ তৎপর হতে হয়। যথোচিত কৃতকার্যতায় নিষ্পন্ন করে, তাই একে বলে সাধনা বা তপস্যা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষা বিষয়ে এই বিষয়টি আমাদের বললেন যে দীক্ষা মানে হচ্ছে নিষ্ঠার সহিত আনতি। দীক্ষার সাথে নিষ্ঠা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে এবং গুরুর
নির্দেশনা অনুযায়ী জীবনের প্রতিটি পদক্ষেপে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে, নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলতে হবে, তাহলে আমাদের জীবনে সার্থকতা আসবে। আর ঠাকুর একেই বলছেন সাধনা বা তপস্যা। দক্ষ হওয়ার তুক দীক্ষা। আর দক্ষ হতে গেলেই নিষ্ঠা লাগে, আনুগত্য লাগে, আর কৃতি চলন লাগে। দীক্ষার ভিতর পাওয়া যায় মন্ত্র। মন্ত্র হলো সেই ফর্মুলা বা ক্লু যার বিহিত চর্চায় ও প্রয়োগের ভিতর দিয়ে দক্ষতা আসে। এই যে দীক্ষা নিলে নাম করতে হয়, নামের মধ্যে আছে নম, মানে নতি। যার নাম করছি তার উপর যদি আনতি না থাকে, তাহলে আর নাম করা হয় না। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটি বাণীতে বলেছেন, মন্ত্র জানিস তাই যে মন্ত্রণাই চর্চা করে সার্থকতা পায়। আমি আবার বলছি, মন্ত্র জানিস তাই যে মন্ত্রণাই চর্চা করে সার্থকতা পায়। ঠাকুর তাকেই মন্ত্র বলেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আরো বলেছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টে তেরাক সম্প্রীতি, মরণ তারণ এনাম জপে, কাটে অকাল জম্বিতি। ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই, হোক দলিতর দুর্মতি। সকল ধর্মের সারা ধর্ম পুরুষোত্তমের শরণ নেওয়া, সর্বপাপের মোচন তাতেই হবে সফল চাওয়া। দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই উঠরে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্টপথে চল রে বেগে। যুক্ত হোস তুই গুরুর সাথে তপক্রিয়া চর্যা নিয়ে, সেই যোগেতে সার্থকতায় উটিস শত সিদ্ধ হয়ে। সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেওয়া, সর্বপাপের মোচন তাতেই হবে সফল চাওয়া। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এমন একটি কথা বলেছেন, নিশ্চয়তা দিয়েছেন আমাদের, যে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলে, সৎনাম মনন করলে আমাদের জীবনে উন্নতি আসবেই। আর এই উন্নতি হওয়ার যে মন্ত্রটা, যে সূত্রটা, সেটা হলো দীক্ষা। দীক্ষা নিয়ে আমরা নিষ্ঠা সহ যদি ঠাকুরের বাণী এবং নির্দেশনাগুলো মেনে চলি, তাহলে আমাদের জীবনে উন্নতি আসবে। পুরুষোত্তম আসেন যখন, সকল গুরুর সার্থকতা, তাকে ধরলে আসুন একো গুরুত্যাগের ঘৃণ্য কথা। আমরা যে গুরুরই দীক্ষিত হই না কেন, দীক্ষা নিয়ে থাকি না কেন, বা শিষ্যত্ব গ্রহণ করি না কেন, যুগপুরুষোত্তম যিনি, তাকে আমাদের ধরতে হবে, তার দীক্ষা নিতে হবে, তার আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে চলতে হবে। তাতেই আমাদের জীবনের সার্থকতা প্রাপ্তি হবে এবং সাধনায় আমরা উন্নতি লাভ করতে পারব। মানুষ প্রাণী জগতের এক সম্প্রদায় বিশেষ, যে কাম, ক্রোধ, মাৎসর্য, হিংস্রতা যুক্ত, আবার একই সঙ্গে যে অমৃতেরও সন্তান, নিজের শারীরিক অস্তিত্বকে অতিক্রম করে চিরন্তন অমৃত অভিলাষী। মানুষের প্রাণী সত্তা এবং বৌদ্ধিক, মানসিক, আত্মিক সত্তা, এই দুইয়ের মধ্যে যেন এক আপাত বিরোধ বর্তমান। কিন্তু নিতান্ত জৈব সত্তাকে উদ্যায়িত করে, সুসংহত ও সুকেন্দ্রিক করে অমৃত পথে যাত্রায় মানব জীবনের আত্যন্তিক আকুতি। সাময়িক বৃত্তি অভিভূতিতে সে কথা মানুষ বিস্মৃত হয়ে ভুল পথে ছুটে
বিভ্রান্ত হয়, হতাশা ও চিত্তদৈন্যে নিজেকে ও পরিবেশকে ধ্বংসের মুখে টেনে নিয়ে যায়। আর ভুলে যাওয়া সত্যের পথ, যা অনুসরণ করলে অন্তর্নিহিত সুপ্ত দেবত্ব জাগ্রত হয়, সপরিবেশ অস্তিত্ব ও বর্ধনের চরম উৎকর্ষ সাধিত হয়, সে পথ চিনিয়ে দিতে যুগে যুগান্তরে আবির্ভাব ঘটে শত প্রজ্ঞাদীপ্ত মানবদেহধারী দ্রষ্টা পুরুষের। দেশ কালভেদে তার অভিধা পরিবর্তিত হয়, কিন্তু একই সনাতন আয়ুধ তিনি চিরদিন প্রয়োগ করেন। তার নাম বিশ্বপালী ও বিশ্বপ্লাবী প্রেম। তিনি অপূর্যমান বৈশিষ্ট্যপালী, তিনি জগৎগুরু, তিনি পরম প্রেমময় পরমেশ্বর ভগবান। আর এই যুগে তিনি নররূপে এসেছেন, আর তিনি হলেন যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। দীক্ষা নেওয়া জীবনের সর্বক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য। মনকে শান্ত রেখে ঠাকুর প্রদত্ত সাধন পথে এগিয়ে সুন্দর পরিচ্ছন্নভাবে সংসার ধর্ম পালনের মাধ্যমে নিজের নিজ পরিবারের, পরিবেশের, দেশের ও দশের সর্বাত্মক বিকাশে সচেষ্ট হওয়াই দীক্ষার সার্থকতা। জীবনে অজ্ঞতার জন্য পদে পদে বাধা বিপত্তি আসে। সাধন প্রণালীর নিত্য অভ্যাসে এ অজ্ঞতা দূর হয়ে সুস্থ চলার পথের সন্ধান পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর দীক্ষা গ্রহণের তাৎপর্য ও তৎপরবর্তী করণীয় বিষয়ে বিভিন্নভাবে বলে গিয়েছেন। দীক্ষার পর দীক্ষাদাতা ঋত্বিকগণের কাছ থেকে এবং ঠাকুরকে নিয়ে যারা সুকেন্দ্রিক চলনে অভ্যস্ত, তাদের কাছ থেকে সেই বিষয়ে ভালোভাবে শুনে নিতে হয়। এছাড়াও ঠাকুরের বিভিন্ন গ্রন্থ অভিনিবেশ সহকারে অধ্যয়ন করে বিশেষভাবে জেনে ও বুঝে নেওয়া প্রয়োজন। ভগবান প্রদত্ত প্রণালীতে নিত্য নিষ্ঠা সহকারে যে অনুশীলনের বলে যে কার্যে অক্ষয় করে অর্জন করে অন্ধকারাচ্ছন্ন হৃদয়ে এই অনুশীলনের জ্ঞানের আলো প্রজ্বলিত করে শ্রী ভগবানের বিবর্তন ঘটে, যা জীবনে প্রাপ্তি সমতা সক্ষম করায় মানুষকে এবং কারণ সঞ্চিত পাপ রাশি সর্ববিনাশ করায় আদি তাহাই দীক্ষা লাভ করেছেন সকর্ণে। এমন কোন আদর্শ কর্তৃক ইষ্ট মন্ত্র দানের নাম তার প্রদর্শিত পথে অন্তরের আকুতি নিকট হতে তার যথাবিধি মন্ত্রোপদেশ চলায় হচ্ছে গ্রহণ করার নামই দীক্ষা। দিয়ন্তে জ্ঞানমুত্তন্তং ক্ষীয়তে পাপসঞ্চয় তস্মাদ দীক্ষাতিশা প্রক্তামুনি বিত্তন্ত বদর্শিবি দিব্য জ্ঞানং ইয়ত দদাত কৃত্তা পাপস্য সক্ষয়ম তস্মাদীক্ষেতি স্যা প্রক্তা মুনি বিত্তস্ত বেধিবি। রুদ্র জামল ও যোগিনী তন্ত্রে বলা হয়েছে, যে কার্য অপক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাই দীক্ষা। প্রকৃতপক্ষে দীক্ষার অর্থ বর্ণ বা শব্দ বিশেষ শ্রবণ করা নহে। বর্ণ বা বর্ণগুলি শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম বলিয়া পরিকীর্তিত আছে। সেই শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্মই বর্ণ। এ বর্ণই ভগবানের নাম। নাম এবং নামই অভেদ, কিছুই প্রভেদ নাই। এইভাবে যে নাম বা মন্ত্র গ্রহণ করা হয় তাহাই দীক্ষা। যিনি নামে এবং মন্ত্রের অভিষ্ট দেবতাকে এক ভাবেন, তিনি প্রকৃত দীক্ষিত। দীক্ষা মন্ত্র গ্রহণ করিলে শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম অভিষ্ট দেবতার না হয় এবং হৃদয়ে নিজ ইষ্ট দেবতার ভাব উদ্দীপন না হয়, তবে সেই রূপে মন্ত্র বা দীক্ষা গ্রহণ করিয়া দীক্ষা বা মন্ত্র গ্রহণ শব্দ প্রয়োগ না করাই শ্রেয়। দৃঢ় বিশ্বাস বা ভক্তি মূল। দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা ভগবানের কৃপা লাভের জন্যই প্রয়োজন। বিধিমত দীক্ষা গ্রহণ না করলে সাধন ভোজন রাজ্যে প্রবেশ করা যায় না। দীক্ষা ব্যতীত গুরুর কৃপা হয় না।
দীক্ষা ছাড়া ভগবানের সেবা ও অর্চনাদি ও ভজনাঙ্গের অধিকার হয় না। পরমাত্মার সাথে জীবাত্মার সংযোগ বা মিলন ঘটে না। সংসার বাসনা ক্ষয়, জন্ম মৃত্যু বারণ এবং সৎকার্যের সিদ্ধি হয় না। যেমন ধ্রুব দীক্ষা ছাড়া সাধন শুরু করেন, কিন্তু কৃপা লাভ করেননি। শেষে নারদের নিকট হতে দীক্ষা পেয়ে তিনি ভগবানের দেখা পান। তো আমরা বুঝতে পারছি দীক্ষা ছাড়া ভগবানের দেখা পাওয়া সম্ভব নয়। আমরা যতই ভক্তি দেখাই না কেন, যতই সাধন ভজন করি না কেন, কিন্তু দীক্ষা না নিয়ে কখনো ভগবানের লাভ করা সম্ভব নয়। সুতরাং আমাদেরকে প্রথমে সঠিক নিয়মে সঠিক সময়ে দীক্ষা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। তথাদি মৎস্য সূক্তে বলা হয়েছে, অদীক্ষিতাং লোকনাং দোষং শৃণু বরাননে অন্নং বিষ্টা সমং তস্য জলং মূত্র সমং শ্রিতং ইয়ৎ কৃত তচ্ছ শ্রাদ্ধং সর্বয়াতি হদুগতিম। অদীক্ষিত ব্যক্তি অন্ন বিষ্টার সমান, জল মূত্র সমতুল্য। তাহারা শ্রদ্ধাদি কার্য যাহা কিছু করে তাহা সমস্তই বৃথা। তৎশাস্ত্রে বলা হচ্ছে, যারা দীক্ষা নেয়নি তার হাতে জল গ্রহণ মূত্রের সমতুল, অন্ন গ্রহণ বিষ্টার সমতুল। তারা কোনো ধর্মীয় কার্য, শ্রাদ্ধ কোনো কিছুরই যোগ্য নয়। সুতরাং সময় মতো দীক্ষা গ্রহণ করা কতটুকু প্রয়োজন শাস্ত্রে তা বলে দেওয়া হয়েছে। ন দীক্ষিতস্য কার্যংসাৎ তপোভিনিয়রময়ম ব্রতৈ ন তীর্থ গমনে নাপি চ শরীর যন্ত্রণৈ। অদীক্ষিতা ইয়ো কুর্বন্তি তপ জপ পূজাদিকা ন ভবতি ক্রিয়া তেষাং শিলায়ামুক্ত বীজবৎ। দীক্ষা নিয়ে বলা হয়েছে, দীক্ষা গ্রহণ না করিলে কোনো কার্য করিবার অধিকার জন্মে না। সেজন্য জপ, তপ, নিয়ম, ব্রত, তীর্থ ভ্রমণ, উপবাসাদি শারীরিক কষ্ট দ্বারা কোনো ফল দর্শিবে না। অদীক্ষিতোপি মরণে রোরবং নরকং ব্রজেৎ অদীক্ষিতস্য মরণে পিশাচত্বং ন মুঞ্চতি। অর্থাৎ অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয়, রোরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণেতে তার আছয়ে বর্ণন, মৃত্যু পরে হবে তার পিশাচে জন্ম। বলা হচ্ছে, অদীক্ষিত ব্যক্তি যদি মারা যান তাহলে তার নরকে বাস হবে, এবং অদীক্ষিত লোক যদি মারা যান পর জন্মে তিনি পিশাচ কুলে জন্মগ্রহণ করবেন। সুতরাং দীক্ষার অত্যন্ত আবশ্যক। দীক্ষা মূলং জপং সর্বং দীক্ষা মূলং পরং তপ দীক্ষামাশ্রিত্য নিবশ্যেৎ কৃত্রশ্রমে বসদ। জপ অর্থাৎ জপ, তপ, তন্ত্র মন্ত্র দীক্ষার মূল হয়। দীক্ষা ভিন্ন কোনো কার্য সম্ভব নয়, এটাই শাস্ত্রে বলা হয়েছে। মুন্ডুক উপনিষদে উল্লেখ আছে, তৎ বিজ্ঞানার্থং স গুরুমেবাবি গচ্ছেৎ। অর্থাৎ পরমার্থিক জীবন আর দিব্যজ্ঞান উপলব্ধি করতে অভিলাষ হলে গুরুর শ্রীচরণে শরণাগত হতে হবে। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, তস্মাৎ গুরুং প্রপদ্যতে জিজ্ঞাসুশ্রেয় উত্তমম। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে প্রকৃত আনন্দ কামনা করেন তাহলে তাকে দীক্ষা গ্রহণের মাধ্যমে একজন সদ্গুরুর আশ্রয় অবশ্যই গ্রহণ করতে হবে। দীক্ষা হলো এক মহাশক্তি যা মানব জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করতে পারে।
দীক্ষা গ্রহণ করার অর্থ হলো এক সামান্য মানব জীবন থেকে উত্তীর্ণ হয়ে দৈবী জীবনে প্রবেশ করা, ঈশ্বরীয় শক্তির সাথে জুড়ে যাওয়া, মহামানবীয় জীবনযাত্রার পথে এগিয়ে যাওয়া। মানব জীবনে গুরুর থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়া এক অসামান্য ঘটনা। কেউ যদি তার জীবনকালে একবার গুরু দীক্ষা লাভ করে তাহলে তার জীবন ধন্য হয়। ঈশ্বরীয় কৃপা তার জীবনে অনবরত প্রভাবিত হতে থাকে। দৈবী শক্তিগুলি মানুষ জীবনকে ধন্য করে তোলে, অনবরত ছায়াসঙ্গী হয়ে থাকে। গুরু শক্তি পরাব্রহ্মাণ্ডীয় শক্তি। ব্রহ্মাণ্ডের পরাশক্তি গুরু শক্তিতে নিহিত থাকে। গুরু শক্তি যখন তার মহাশক্তির সাথে জুড়ে দীক্ষারূপী মহামন্ত্র শিষ্যকে প্রদান করেন, তখন এটি বোঝা উচিত যে দীক্ষার সাথে সাথে গুরুরূপী মহাশক্তি এবং পরাব্রহ্মাণ্ডীয় শক্তি শিষ্যের শরীররূপী আধারে সমাহিত হয়। যে সে এক মহাশক্তিকে দীক্ষারূপে আপন করে নিয়েছে, সে আর কোনো সাধারণ ব্যক্তি নয়। সে ঐশ্বরিক শক্তিতে বদলে যায়, ঐশ্বরিক ভাব দ্বারা বদলে যায়, ঐশ্বরিক প্রেমে বদলে যায়। সে শিষ্য তখন দৈবী হয়ে যায়। সকল ননিয়র্থক শক্তি তাকে ছেড়ে চলে যায়। শিষ্যের শরীরে মনে যতই ননিয়র্থক চিন্তা, ভাবনা, খারাপ প্রভাব ছিল, সেগুলি আর থাকে না। ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে জুড়ে গিয়ে সে মানব শরীরে এক অকল্পনীয় সত্য, গুরুর মহাকাশের মহাশক্তি আর দীক্ষারূপী মহামন্ত্র অক্ষর শব্দ ব্রহ্ম শিষ্যের শরীরে ভিতর গুরুর মাধ্যমে প্রবেশ করে শিষ্যকে এক দৈবী মহামানব জীবনে পরিবর্তিত করে দেয়। সারা জীবন চেষ্টা করেও একটি মানুষের মধ্যে এত ক্ষমতা নেই যে সে নিজেকে পরাব্রহ্মাণ্ডীয় শক্তির রূপে বদলে ফেলবে। একমাত্র সম্ভব যদি সদ্গুরুর কৃপা লাভ হয় বা সদ্গুরুর অহেতুকী কৃপা লাভ হয়। লক্ষ লক্ষ জন্মের পরে কেউ এমন কৃপা লাভ করতে পারে। যারা দীক্ষা লাভ করেছে তাদের কারণেই দেশে দেশে শান্তি রয়েছে, নয়তো সারা দেশে আসুরিক শক্তিতে ভরে যেত, পৃথিবী অনেক দিন আগেই ধ্বংস হয়ে যেত। এ হলো দীক্ষার মাহাত্ম্য। দীক্ষা লাভ করার পরে মানব জীবনে শান্তি আসে, সে অপরাধী কর্ম থেকে দূরে থাকে, সবার জন্য তার মনে প্রেম ভালোবাসা থাকে। সে তখন শান্তিময় পরিস্থিতিতে থাকা পছন্দ করে, নিজেও শান্তিতে থাকে, অন্যদেরও শান্তিতে থাকতে দেয়। এক মানব জীবনের ভাব এই যে এই রূপ বদলে যায়, এক অবিশ্বাস্য ঘটনা। এরকম ভাবে সদ্গুরু দীক্ষা দান করে মানব জীবনকে সম্পূর্ণরূপে বদলে সারা দেশ ও জাতির মঙ্গল বিধান করেন। এই হলো দীক্ষার অসম্ভব শক্তি। দীক্ষা পাওয়ার পর মানব জীবন আধার থেকে আলোর দুনিয়াতে প্রবেশ করে। মানুষ জন্ম নিয়ে জাগতিক দুঃখ কষ্টের মধ্যে এসে পড়ে। জগতের মায়া, মোহ, লোভ, হিংসা তাকে গ্রাস করে। প্রতি মুহূর্তে সে এক উদ্বিগ্ন জীবন যাপন করে। দুশ্চিন্তা, দুর্ভাবনা তার জীবন সাথী হয়ে দাঁড়ায়। মন থেকে আনন্দ সম্পূর্ণরূপে মুছে যায়। সে সবসময় অমানবীয় কাজকর্ম, চিন্তাভাবনায় ডুবে থাকে। দীক্ষা লাভের পরে সে সেই সব ননিয়র্থক ভাবনা থেকে মুক্ত হয়। তার মন থেকে, চিন্তা থেকে ননিয়র্থক ভাবনা দূরে সরে যায়। মন সম্পূর্ণরূপে বদলে উঠে সদর্থক মন হয়ে ওঠে। এক সদর্থক মানব জীবনে বদলে যায়। মন ঈশ্বরমুখী, গুরুমুখী হওয়ার ফলে, জপ সাধনায় বেষ্টিত থাকার ফলে সকল খারাপ চিন্তা ভাবনা তাকে ছেড়ে দূরে পালিয়ে যায়। মন শান্তিপূর্ণ হয়, চিত্ত আনন্দে ভরপুর হয়ে ওঠে। সবসময় মন চিত্ত এক ঈশ্বরীয় ভাবে মন্ত্র পরাব্রহ্মাণ্ডীয় শক্তিতে ভরপুর। এই শব্দরূপী মহাশক্তি সদ্গুরু শিষ্যদের প্রদান করে মন্ত্রের রূপে। আর এই দীক্ষারূপী মহামন্ত্র শিষ্য নিজের জীবনে চর্চা করে নিজেই একদিন বড় হয়ে ওঠেন
সত্যের ধারক, বাহক ও প্রচারক। যে বস্তু দেবতাগণও পায় না, তা গুরুর কৃপায় সাধারণ মানুষ পায়। এই পরাব্রহ্মাণ্ডীয় সংসারে এ এক চমৎকার লীলা। সৎসঙ্গের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেছেন, পূর্বজন্মে সাধনা সুকৃতি থাকলে তবে পুরুষোত্তমকে গুরুরূপে পাওয়া যায়। আরো কিছু সুকৃতি থাকলে তার কাম করা যায়। দীক্ষা দেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, যার মাধ্যমে দেন তাদের তো মঙ্গল হয়ই। যারা যাজন করে দীক্ষার জন্য মানুষ নিয়ে আসেন পরম দয়ালের চরণে, তারাও মঙ্গলের অধিকারী হয়ে ওঠেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আরো বলেছেন, পুরুষোত্তম যখন সদ্গুরু রূপে আসেন, তার শরণ নিলে, তার দীক্ষা নিলে কল্যাণ হয়। পুরুষোত্তম হলেন সাক্ষাৎ নারায়ণ। তিনি সবারই গুরু, পরম গুরু। দীক্ষা হলো চলার কায়দা, চাবিকাঠি। যজন যাজন ইষ্টবৃত্তি করলে মানুষ সমস্ত বিপদ থেকে বাঁচে। মানুষকে ইষ্টে সংযুক্ত করার মতো পুণ্যকর্ম আর নেই। আর করলে দারিদ্র গুছে যায়। শ্রী শ্রী দাদা আরো বললেন, ঠাকুর একদিন বলেছিলেন, এমন দিন আসবে মাইক বাজিয়ে দীক্ষা দেবে। এবার তো দেখা গেল মাইক বাজিয়ে দীক্ষা কাকে বলে, যেমন বাবাইরা দীক্ষা দেয়। কেশবদা ঠাকুরকে প্রশ্ন করলেন, আমাদের এখন কোন দিকে লক্ষ্য দিয়ে চলতে হবে? শ্রী ঠাকুর বললেন, আমাদের চাই ধর্ম, আদর্শ, ঐক্য, সংহতি ও সংবর্ধনা। সেই পথে চলতে হবে যাতে বাঁচার পথ অবাধ হয়, মরণের পথ রুদ্ধ হয়। ভগবত অনুসরণই জীবনের পথ। তাকে মানি, অথচ তার পথে যদি না চলি তবে তাকে মানা হবে না। তাই চাই দীক্ষাকে এন্তার করে তোলা। একটি দাদা বললেন, অনেকেই দীক্ষা নিতে চায় না। তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, তার মানে সেই জীবনই চায় না। মানুষের জীবনের আসল সম্পদ হলো সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে তার প্রতি আনরেপেলিং অ্যাডহারেন্স নিয়ে চলা। সৎ দীক্ষা নিতে অবজেকশন থাকে তখনই যখন আমরা প্রবৃত্তির অনুচর হই, অমৃতে অরুচি হয় তখনই যখন আমরা মৃত্যুকে ভালোবাসি। আমার কথা হলো, এসো, ধরো, করো, আজ বড় দুঃসময়। এখনো যদি তাচ্ছিল্য করো, লাঞ্ছিত হবে। যদি প্রাণ থাকে, রক্ত থাকে, পিতৃপুরুষের সম্বল থাকে এতটুকু, এই লহমায় এখনোই ঝাঁপ দাও। বড় দুঃসময়, এমন দুঃসময় আর আসেনি। এখনো দেরি করলে পাতিত্বের চরম হবে। আমি বলি, হিন্দু কি দুনিয়ার এমনই বোঝা, তার থেকে বাঁচার কোনো প্রয়োজন নেই? তার কি কিছু দেওয়ার নেই জগতে? কে আছে এই হিন্দুর? কে তাকে ধরে তুলবে? কে তাকে বলবে, তোমরা পাচ্ছ, তোমরা উন্নত হও, তোমরা আদর্শ পরায়ণ হও? কে তাকে হাত ধরে চালিয়ে নিয়ে উপনীত করে দেবে মহা গৌরবের শিখরে? হিন্দু যদি বাঁচে, সে শুধু একলা বাঁচবে না, সবার বাঁচার পথ করে দেবে সে। এই তার চিরন্তন ঐতিহ্য। নেতারা তাদের বুদ্ধিমতো প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টা ভগবত নীতির পথে নয়। তাই কাজের বড় একটা কিছু হচ্ছে না। তাই বলি, কেউ যখন পাশে এসে দাঁড়ালো না, আমরাই ভগবানকে ধরি, ব্যক্তিগত সমষ্টিগতভাবে ইন্টিগ্রেটেড হয়ে উঠি, নিজেরাও বাঁচি, সকলের বাঁচার পথও পরিষ্কার করে তুলি। আমরা কাউকে মারতে চাই না, তবে শয়তানের নিরসন চাই। তাই বেশি ঢাকঢোল না পিটিয়ে হরদম ইনিশিয়েটস বাড়ান লাগে, দীক্ষিত বাড়ান লাগে। যত বেশি মানুষ আদর্শ পরায়ণ হবে, শয়তানের আধিপত্য তত শিথিল হবে, ভিতরে ভিতরে ক্ষয়ে যাবে। পদ্মার ভাঙনের মতো ভিতরে খেয়ে যায়, বাইরে ঠিক থাকে।
উপর থেকে বোঝা যায় না, কিন্তু একদিন ধপাস করে ভেঙে পড়ে। আমরা চাই ভগবদ্বিধি অনুযায়ী সব গড়ে উঠুক। এই গড়নের মধ্যে আছে উল্টে যা তার ভাঙন। এই সংগঠনের মূল হলো দীক্ষা। ইনিশিয়েশন ইজ দ্য রুট অফ অর্গানাইজেশন, আদারওয়াইজ অর্গানাইজেশন ইজ ফলস। একজন প্রশ্ন করলেন, দীক্ষা না নিয়ে এমনি যদি মেনে চলে তাহলে হয় না? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, ওতে অনেক ফাঁক থাকে, তার উপর রিলাই করা যায় না। মেরিড ওয়াইফ ও কেপ্ট ওয়াইফ, মানে বিবাহিত স্ত্রী ও রক্ষিতার মধ্যে যতখানি ফারাক, ইনিশিয়েটেড ও অ্যাডমায়ারার, দীক্ষিত ও গুণগ্রাহী, এর মধ্যে ফারাক প্রায় ততখানি। একটা বাজে মানুষও যদি সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে সেই চলনে চলে, তার ভিত যতখানি শক্ত হয়, একজন গুণী মানুষ যদি আদর্শে দীক্ষিত না হয়ে উপরসা তার প্রশংসা নিয়ে চলে, তার ভিত কিন্তু সেই তুলনায় অনেকখানি কাঁচা থেকে যায়। রাজার মাথায় মহামূল্য মুকুট থাকে, গরুর মাথায় সামান্য শিং থাকে। আত্মরক্ষার ব্যাপারে কোনটা বেশি মূল্যবান, কোনটা বেশি শক্তিমান? তাই জীবন্ত আদর্শের সঙ্গে নিজেকে যে অচ্ছেদ্যভাবে সম্বন্ধ করে তোলে, সেই লাভবান হয়। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড পৃষ্ঠা নম্বর 16 এবং 17 তে শ্রী শ্রী ঠাকুর দীক্ষা সম্বন্ধে এই কথাগুলো আমাদের বললেন। তাহলে সহজে বোঝা যায় দীক্ষা জিনিসটা কতটা প্রয়োজনীয়। কেশবদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, সবাইকে কি দীক্ষা দেওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, কারো আন্তরিক টান যদি হয়, কেউ যদি নাম চায়, তাকে দীক্ষা না দেওয়া পাপ। কারণ হিন্দুরা এটাকে এলিক্সির অফ লাইফ, জীবনের অমৃত বলে মনে করে। কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, বাঁচা বাড়ার পরিপন্থী যারা, তাদের কেমন ভাবে আয়ত্তে আনা যায়? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, শুধু প্রিন্সিপাল বললে হবে না, উল্টো চলন যা কিছুকে বাস্তবে অসম্ভব করে তোলা লাগবে। এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে অসৎ চলন বারবার সুযোগ না পায়। অসৎ যারা, তারাও সৎ চলনে চলতে প্রবুদ্ধ ও বাধ্য হয়। ভালো যাতা আগুনের হুলকার মতো ছড়িয়ে দিতে হয়। আদর্শকে সঞ্চারিত করতে হয় আর লোককে দীক্ষিত করে তুলতে হয়। নিত্য যদি মানুষ অনুশীলন না করে, সদভ্যাস যদি আয়ত্ত না করে, তবে যাজনের ভিতর দিয়ে যে প্রেরণার সৃষ্টি হয় তা উবে যায়। তাই দীক্ষা দিয়ে লোককে আচরণশীল করে তোলার কথা বলি। এর সঙ্গে সঙ্গে করা চাই প্রপার ম্যাটেরিয়াল অ্যাডজাস্টমেন্ট ফর লাইফ অ্যান্ড গ্রোথ। এই জন্য তো আকুল আগ্রহে বারবার বলি, এখনই 1.5 লাখ উপযুক্ত লোক দীক্ষিত করে ফেলুন, ইষ্টভীতি বাড়ান আর ঋত্বিকি কমপ্লিট করে ফেলুন। আলোচনা প্রসঙ্গে নবম অধ্যায় নবম খণ্ডে 29 পৃষ্ঠায় শ্রী ঠাকুর বললেন, ইনিশিয়েশন ফান্ডামেন্টাল জিনিস। ইনিশিয়েশন যত হয় তত মঙ্গল। তাতে শুধু যে ভারতেরই উপকার হবে তা নয়, জগতেরও শান্তি হবে। ইনিশিয়েশন যাতে সর্বত্র হয়, সেই জন্য অগণিত ঋত্বিকের দরকার। ঋত্বিক দিয়ে ছেয়ে ফেলতে হবে সব জায়গা। দীক্ষার কাজ যদি দ্রুত এগুতে থাকে, পরম পিতার নামে মানুষ যদি সঙ্গবদ্ধ হয়, ওই এক ঢিলে অনেক পাখি মরবে। অবশ্য আমরা কারো মরণ চাই না, আমরা চাই সবাই বাঁচুক, সবাই সুখে থাকুক এবং এই পথের অন্তরায় যা তার সমাধান হোক। এলএনজি মিট্রাম, একজন ইংরেজ, ঠাকুরকে প্রশ্ন করলেন, গুরু ছাড়া কি ভগবানের পথে অগ্রসর হওয়া সম্ভব নয়? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, যিশু বলেছেন, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি। আমার মাধ্যমে ছাড়া কেউ পরম পিতার কাছে আসতে পারে না। স্পষ্ট কথা, নো কম্প্রোমাইজ। সবসময় কমপ্লেক্স নিয়ে আছি হাত পা বাঁধা অবস্থায়। হাত পা যার খোলা, বাইরের
এমন তোর কারো সাহায্য ছাড়া আমি নিজেকে নিজে খুলি কি করে? তবে সাহায্যকারী পেলাম, অথচ বাঁধন খুলতে চাইলাম না। খোলার সময় ব্যথা লাগে বলে যে খুলতে আসলো তাকেই কামড়ে দিলাম, তাতেও কিন্তু বাঁধন খোলার অন্তরায় হবে। সেই জন্য গুরু পেলাম, শুধু তাতেই হবে না, তাকে ভালোবেসে তার অনুশাসন মাথা পেতে নিতে হবে। আনরিপিলিং ওয়েতে তাকে ফলো করতে হবে, তবেই কাজ হাসিল হবে। যে জানে তাকে ছাড়া জানাই পৌঁছাই কঠিন। আমি বলছি কঠিন, খ্রিস্ট বলেছেন অসম্ভব। ভগবানকে জানা মানে নরদেহধারী ভগবান যিনি তাকে তত্ত্ব জানা। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বহুনাং জন্মনা মনতে জ্ঞানবান মাং প্রপদ্যতে বসুদেব সর্বমিতি স্বমহাত্মা সদুর্লভ। জ্ঞানী বহু জন্মের সাধন ফলে শেষ জন্মে সমুদয় জীবজগৎ বাসুদেবই এরূপ জেনে আমাকে প্রেমাস্পদ রূপে ভজনা করেন। সেরূপ মহাপুরুষ অতিশয় দুর্লভ। শ্রী ঠাকুর যতীন মুখার্জি তাকে বললেন, আমাদের প্রধান জিনিস হলো দীক্ষা। দীক্ষা নিলেই যে তখন মানুষ দেবতা হয়ে যায় তা নয়, কিন্তু মানুষগুলি মিলিত হয়, সংহত হয়, পরস্পর স্বার্থান্বিত হয়ে ওঠে। সারা ভারত যদি একানুবর্তিতায় সংহত থাকতো তাহলে যে কি হতো বলা যায় না। আর এই ভিত্তিতে যদি তা হতো তাহলে রাশিয়া, আমেরিকা এবং অন্য সবাই নিজেদের স্বার্থ বজায় রেখেই এবং নিজেদের স্বার্থের জন্যই ভারতের সঙ্গে সঙ্গত হয়ে উঠত। একজন সৎসঙ্গীর সঙ্গে আরেকজন সৎসঙ্গীর হঠাৎ পরিচয় হলে প্রত্যেকেই কতখানি উল্লাসিত হয়, যেন নিজের বাড়ির লোক। পরস্পর পরস্পরের কাছে সতই সহায়ক হতে চায়। একেবারে যে নচ্ছার তার মধ্যেও এই বুদ্ধি জাগে। দুইজন ঝগড়া করে, মারামারি করে, আবার 5 মিনিট পরে গিয়ে হয়তো মিঠাই কিনে খায়, হাসে, গল্প করে। উভয়েই উভয়ের ত্রুটি স্বীকার করে। এক দীক্ষাসূত্রের ভিতর দিয়েই এটা হতে পারে। কেষ্টদাকে শ্রী ঠাকুর বললেন, এতই দীক্ষিত করে ফেলতে হয় যে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে আপনারা গেলে যেন এমন জনসমাবেশ হয় যে লোকে স্তম্ভিত হয়ে যায়। বড় নেতা প্রমুখ আসলে যেমন জনসমাবেশ হয় তাও যেন ছাপিয়ে যায়। এতে একেবারে বিপ্লব লেগে যায়। ডিয়ার ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি সহজে দেখতে পান। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।